বন্ধুরা, জেলা আদালতের নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা হলো এমনটাই হাইকোর্টের তরফ থেকে কিন্তু একটা অর্ডার পাস করা হলো। দেখতে পাচ্ছ সেই অর্ডার কপিটা তোমাদের সামনে রেখেছি। তোমরা যারা জিজ্ঞেস করছিলে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে আসবে, তোমাদের যারা জিজ্ঞেস করছিলে যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে আসবে, পশ্চিম বর্ধমান রেজাল্ট কবে আসবে, নদিয়া ডিস্ট্রিক্টের রেজাল্ট কবে আসবে, তো সেই সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে আসবে, ঠিক আছে, সেই সমস্ত রেজাল্টের আপডেট নিয়ে একটা অর্ডার কপি নিয়ে এসেছি। সেই অর্ডার কপির মাধ্যমে তোমরা দেখবে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসের উপর যে একটা স্টে ছিল ডিউ টু ওবিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট প্রসেস যেখানে স্টপ হয়েছিল, যেখানে ছোট বাচ্চা বয়সে সদ্যোজাত থেকে একদম পুরো 80 বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা জেনে গেছিলো যে রাজ্যে নাকি ওবিসি কেস চলছে, যার কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু পঙ্গু হয়ে গেছিলো। সেই পঙ্গু অবস্থা সচল করতে হাইকোর্ট তরফ থেকে, ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে আবার কিন্তু একটা অর্ডার পাস করা হয়েছে। দেখতে পাচ্ছ ডেটটাও শো করেছি, ক্যালকাটা হাইকোর্ট 24শে অক্টোবর 2025। ঠিক আছে, এখানে যে নোটিশ নাম্বারটা রয়েছে সেই নোটিশ নাম্বারটাও তোমাদের একদম অফিসিয়াল নোটিশ। এটা পাঠানো হয়েছে কার তরফ থেকে? রেজিস্টার জেনারেল হাইকোর্ট অফ ক্যালকাটার তরফ থেকে। ঠিক আছে, সমস্ত ডিস্ট্রিক্ট জাজকে পাঠানো হয়েছে। কি বলা হয়েছে না বলা হয়েছে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা তথ্য ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন ডিসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট টু জয়েন আর টেলিগ্রাম গ্রুপ, আর সাবস্ক্রাইব না করতে হলে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, কোন কোন ডিস্ট্রিক্ট কোর্টে পাঠানো হয়েছে? সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু পাঠানো হয়েছে। নম্বরটা তোমরা দেখিয়েছে 2 বলে পাঠানো হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টে, যেমন ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, পুরুলিয়া, নয়ডা। যারা জিজ্ঞেস করছিল যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো কেন স্টপ হয়ে আছে, বিভিন্ন জেলা, সমস্ত জেলাতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, ঝাড়গ্রাম, ঠিক আছে, ক্যালকাটা, চিফ জাস্টিস সেশন কলকাতা। এবার এটা কি বলা হয়েছে? ইনিশিয়েশন অফ দ্য প্রসেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেসকে আবার পুনরায় যাতে চালু করা হয় সেই জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে। এখানে একটা কথা বলা হয়েছে যে স্যার কি বলা হয়েছে দেখো, দেখতে পাচ্ছ, অ্যাপ্রোচ অফ দ্য অ্যাবাভ আই এম ডিরেক্ট ইনফর্ম ইউ দ্যাট নেটার অফ দ্য অনারাল কোর্ট নোটিফিকেশন নাম্বার 227117 আরজি ডেটের হচ্ছে 21/3/2025 তারিখে যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছিল, কিপিং অ্যাভেন্স অল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো ফিলিং আপ হয়েছিল ভ্যাকেন্সির জন্য, সেটা কিন্তু স্টপ হয়ে গেছিলো। কেন? কারণ ওবিসি এবং ওবিসি ক্যাটাগরি যে ডিস্ট্রিক্ট কোর্টের একটা সমস্যা হয়েছিল, কারণ আমরা প্রত্যেকে জানি যে ডিস্ট্রিক্ট কোর্টের যে সমস্যা হয়েছিল মেনলি এটা ওবিসির জন্য। এবার ওবিসি এ এবং ওবিসি বি দুটো ভাগে, মানে রাজ্য সরকারের না স্টুডেন্টের প্রবলেম এটা জানে, কিন্তু এটা সবাই জানে যে এটা রাজ্য সরকারের মানে কী যে ব্যাপার, পুরো রিক্রুটমেন্ট প্রসেসকে একটা রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি স্টপ করে রেখে দিয়েছিল, সেটা গেল। এবার এটা বলা হয়েছে যে ওবিসি ক্যাটাগরির জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস স্টপ হয়েছিল সেটা চিফ জাস্টিস কি বলেছে, হ্যাজবেন প্লিজ টু ডাইরেক্ট দ্যাট, চিফ জাস্টিস বলেছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস টু বি কেপ্ট অ্যাভেন্স ফর দ্য টাইম অফ বিং টাইম। ঠিক আছে, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে আবার চালু করতে বলেছে। হাউএভার দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট টু দ্য আদার ক্যাটাগরি অফ পোস্ট ইন দ্য ডিস্ট্রিক্ট কোর্ট ইজ ইনিশিয়েটেড অ্যাট দ্য আর্লিয়েস্ট। ঠিক আছে, বলে যত সম্ভব বলেছে যে যত সম্ভব এটা কিন্তু আবার যাতে উদ্যোগ নেওয়া হয় এবং তাড়াতাড়ি চালু করা হয়। এটা বলেছে ইউ সিনসিয়ারলি রেজিস্টার্ড জেনারেল যেটা আছে সে রেজিস্টার জেনারেল, কিন্তু একটা সমস্যা, ইন ভিউ অফ দ্য অ্যাবাভ রিকোয়েস্ট টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি, যে বলা হয়েছে সেই অ্যাকর্ডিং যেন কাজ করা হয় সেমনটাই বলা হয়েছে। কিন্তু একটা সমস্যা যে ওবিসি এবং ওবিসি বাদ দিয়ে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চালু করতে বলা হয়েছে। কিন্তু একটা বিষয় যে যারা ওবিসি এ ওবিসি বি তারা কি দোষ করলো? কেবলমাত্র জেনারেল এসসি এসটি দিয়ে তো নিয়োগ করা হয় না, কারণ ওবিসিও তো একটা পার্ট সমস্ত, কারণ এটা কনস্টিটিউশনের একটা ধারণা যে সমস্তকে নিয়েই কিন্তু চলতে হবে, সেটা জেনারেল এসসি এসটি সমস্তকেই সবই সমান সুযোগ দিতে হবে। তাহলে এরকম করলে তো হয় না। কিন্তু যেটা বলা হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে অতি দ্রুততার সাথে চালাতে হবে এবং রেজাল্ট অতি দ্রুততার সাথে প্রকাশ করতে হবে। এবার সব থেকে যেটা মানে মেন উদ্যোগ যে তোমাদের রেজাল্ট আসছে, অনেক একটা ভাই কমেন্ট করছিল যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের কবে রেজাল্ট কবে আসবে। দেখো, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট রেডি, এবার তোমাদের অপেক্ষা তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার। ঠিক আছে, এই অর্ডার কপিটা তোমরা তো দেখলে, ঠিক আছে, তোমাদের আশা করছি এটা একটু হলেও উপকারে আসবে। ঠিক আছে, তো মানে এই রিক্রুটমেন্ট বা এই অর্ডারটা কপি দেখে এবার রিক্রুটমেন্ট অতি দ্রুততার সাথে শুরু হবে। তো এতটাই ছিল আপডেট, এবং আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ।